আপনারা কি জানেন ভারতে এমন একটা শ্মশান আছে যে শ্মশানের চিতা কোনোদিন বন্ধ হয় না। আমার চারিদিকে কিন্তু শবদেহ দাহ করার কাঠেতেই কিন্তু ভর্তি। এত পরিমাণ শবদেহ দাহ করার কাঠ কিন্তু ভারতবর্ষের একটা জায়গাতেই দেখতে পারবেন। ওইখানে 1 নম্বর 2 নম্বর চিতা জ্বলছে এবং 3 নম্বর চিতা দাহ করার ক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। এইখানে চিতার কাঠের সাথে সাথে কফিনও রাখা রয়েছে। মণিকর্ণিকা ঘাটে যেসব শবদেহ দাহ করা হয় সেই শবদেহের বাড়ির পরিজনেরা এই জায়গাগুলোতে এসে কিন্তু তাদের ক্রিয়াকর্মগুলো সেরে নেয়। অনেক ভারতের বিভিন্ন জায়গা থেকে তাদের পরিজনেরা তাদের বাড়িতে মৃত ব্যক্তির শবদেহকে এই মণিকর্ণিকা ঘাটে এনেছেন দাহ করার জন্য। অনেক মানুষের জীবিত অবস্থায় এটা অন্তিম ইচ্ছা থাকে যে তাদের যখন মৃত্যু হবে তাদের যেন এই মণিকর্ণিকা ঘাটে এনেই তাদের দাহ ক্রিয়া করা হয়। এবং বানারসে এই পর্যন্ত বানের জল উঠেছিল, গঙ্গার জল উঠেছিল এবং এই জায়গাটা পুরো গঙ্গা মাটিতে এই কুণ্ডটা ভর্তি হয়ে গেছে। এখন আমার পেছনে এই মুহূর্তে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে বলে রত্নেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটা একটু বেঁকে আছে, এই মন্দিরটা কিন্তু সোজাভাবে দাঁড়িয়ে নেই। আপনারা কি জানেন ভারতে এমন একটা শ্মশান আছে যে শ্মশানের চিতা কোনোদিন বন্ধ হয় না। 365 দিন 24 ঘন্টা এই শ্মশানের চিতা জ্বলতেই থাকে। আমার পেছনে চিতার কাঠের পরিমাণ দেখে আপনারা আন্দাজ করতে পারবেন যে এই শ্মশানে কি পরিমাণে শবদেহ দাহ করা হয়। ভারতবর্ষের এটাই একমাত্র জায়গা যেখানে আপনি শবদেহ দাহ করার এই যে কাঠের পরিমাণ, এত পরিমাণ কাঠ আমার চারিদিকে কিন্তু শবদেহ দাহ করার কাঠেতেই কিন্তু ভর্তি। এত পরিমাণ শবদেহ দাহ করার কাঠ কিন্তু ভারতবর্ষের একটা জায়গাতেই দেখতে পারবেন, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। কারণ এখানে একসাথে 5টা 10টা 20টা শবদেহ কিন্তু একসাথে জ্বলে, একসাথে দাহ হয়। এইখানে এত পরিমাণে চিতা দাহ করা হয় যে চিতার কাঠ আগে থেকে সব সাজিয়ে রাখা হয়। ওই বড় বড় নৌকা করে দেখতে পাচ্ছেন চিতার কাঠ, 3টে নৌকা করে এসেছে। কালকে যখন আমি এসেছিলাম আরো নৌকা করে চিতার কাঠ এসেছিল। ওই কোণের দিকে দেখতে পাচ্ছেন 2টো চিতা এখন দাহ হচ্ছে, ওই চিতাগুলো জ্বলছে। ওই চিতাগুলো জ্বলার আগে ওই দিকে ডেড বডি সাজানো আছে, পরপর রাখা আছে, তাদের আত্মীয় পরিজনেরা রেখেছেন। ওই চিতাগুলো নেভার আগেই কিন্তু এই চিতাগুলো আবার জ্বলা শুরু হবে। এই চিতাগুলো জ্বলার প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। ওইখানে 1 নম্বর 2 নম্বর চিতা জ্বলছে এবং 3 নম্বর চিতা দাহ করার ক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। এইখানে চিতার কাঠের সাথে সাথে কফিনও রাখা রয়েছে। ওইটা হচ্ছে বানারসের শ্মশান ভৈরবের মন্দির, কিন্তু কিছুদিন আগের বানের জলের কারণে ওই মন্দিরটা ডুবে আছে। এখনো ওই মন্দিরটা খোলা হয়নি। আমি এই মণিকর্ণিকা ঘাটে এসে দেখলাম যে অনেক ভারতের বিভিন্ন জায়গা থেকে তাদের পরিজনেরা তাদের বাড়িতে মৃত ব্যক্তির শবদেহকে এই মণিকর্ণিকা ঘাটে এনেছেন দাহ করার জন্য। অনেক মানুষের জীবিত অবস্থায় এটা অন্তিম ইচ্ছা থাকে যে তাদের যখন মৃত্যু হবে তাদের যেন এই মণিকর্ণিকা ঘাটে এনেই তাদের দাহ ক্রিয়া করা হয়। কারণ মান্যতা আছে যে মণিকর্ণিকা ঘাটে যাদের শবদেহ দাহ করা হবে তাদের মোক্ষ প্রাপ্তি হয়। আমি যে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, আপনারা বাড়িতে বসে বসে যে ভিডিও দেখছেন, আমি কিন্তু চিতার পাশ দিয়েই হাঁটছি। এখানে সব কিন্তু চিতাগুলো মানে পুড়ে গেছে, এখন ছাই হয়ে আছে। মানে সব চিতার পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে গিয়ে কিন্তু আপনাকে ভিডিও দেখাচ্ছি। কারণ কিছুদিন আগেই বানারসে ভীষণ রকম, বানারসে কেন উত্তরপ্রদেশ, আপনার হিমাচল প্রদেশ, আপনার উত্তরাখণ্ড, এইসব জায়গায় আপনারা জানেন 2025-এর ভীষণ বন্যা হয়েছে। তো বেনারসেও তার প্রভাব পড়েছে। অনেক কিছু, অনেক ঘাট, অনেক কিছু বেনারসে ডুবে গেছিল। তো মণিকর্ণিকা ঘাট কিন্তু এখনো সেইভাবে দাঁড়াতে পারেনি। মণিকর্ণিকা ঘাটে আমি 3 বছর আগে এসেছিলাম, যে পরিমাণে মানে শ্মশান বা শবদেহ দাহ করা হতো, যে জায়গার পরিমাণটা ছিল, এখন সেই জায়গার পরিমাণটা কমে গেছে। যেহেতু বানের জলটা কিছুটা উপরে এসেছে, তো মণিকর্ণিকা ঘাটের জায়গার পরিমাণ কমে গেছে। ওখানে মণিকর্ণিকা ঘাটে যেসব শবদেহ দাহ করা হয় সেই শবদেহের বাড়ির পরিজনেরা এই জায়গাগুলোতে এসে কিন্তু তাদের ক্রিয়াকর্মগুলো সেরে নেয়। এখানে পণ্ডিত আছে, পণ্ডিতেরা তাদের বাড়ির পরিজনকে নিয়ে এই জায়গাগুলোতে তাদের ক্রিয়াকর্ম করে।
এবং আমার পেছনে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মণিকুণ্ড। মণিকুণ্ড, এইখানে মান্যতা আছে মা দুর্গার কানের দুল পড়েছিল। আর এইটা আমি 3 বছর আগে এসে দেখেছিলাম, মানে সিঁড়ি আছে, এটা এখন যেটা দেখছেন মাটি পড়ে আছে, এটা কিন্তু সিঁড়ি আছে এবং বিশাল ডিপ, এটা প্রচুর গভীর। আমি 3 বছর আগে আমি নিজে এই সিঁড়ি বেয়ে নিচে পর্যন্ত নেমেছিলাম, ভিডিও করেছিলাম। কিন্তু বর্তমানে 2025-এ হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এসব জায়গায় যে বান হয়েছিল তার কিন্তু প্রভাব বানারসেও পড়েছিল এবং বানারসে এই পর্যন্ত বানের জল উঠেছিল, গঙ্গার জল উঠেছিল এবং এই জায়গাটা পুরো গঙ্গা মাটিতে এই কুণ্ডটা ভর্তি হয়ে গেছে। এখন এই কুণ্ডটা আবার পুনর্নির্মাণ করা অতীব আবশ্যক। মণিকর্ণিকা ঘাটের যে মণিকুণ্ড, মণিকুণ্ডই সে কুণ্ডটাকে বলে। বলা হয় নাকি মা দুর্গার কানের দুল পড়েছিল, এরকম একটা মান্যতা আছে। আমি ঠিকঠাক জানি না, তবে যেটুকু শুনেছি মা দুর্গার কানের দুল পড়েছিল। ওই কুণ্ডটা যখন আমি 3 বছর আগে আমি এসেছিলাম দেখেছি, ওই কুণ্ডটার জল আমি জলে আমি নেমেছিলাম, মানে ভিডিও করেছিলাম, ভিডিওটা এখন নেই। কিন্তু এই বানের জলেতে সেই কুণ্ডটা পুরো ওপর পর্যন্ত ভর্তি হয়ে গেছে, গঙ্গার মাটি ঢুকে গেছে কুণ্ডতে, কুণ্ড একদম ভর্তি। আমি আপনাদের দেখাচ্ছিলাম মণিকর্ণিকা ঘাটে এক জায়গায় শবদেহ দাহ করা হচ্ছে, 20টা চিতা, 10টা চিতা, 5টা চিতা একসাথে জলে, সব সময় জলে। আর এখানে হচ্ছে তাদের পরিজনরা সেই সব শবদেহের যে ক্রিয়াকর্মগুলো হয় সেগুলো কিন্তু এখানে এসে সম্পন্ন করে। ভারতের বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, সাউথ ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে তাদের শবদেহ দাহ করে এবং তাদের ক্রিয়াকর্ম এখানে কিন্তু সম্পন্ন করে। এখানে মান্যতা আছে যে এখানে যাদের মৃত্যু হয় তাদের কিন্তু মোক্ষ প্রাপ্তি হয়, এখানে যাদের শবদেহ দাহ করা হয় এখানে তাদের মোক্ষ প্রাপ্তি হয়। बनारसे এলে কিন্তু একবার অন্তত আপনি চন্দ্রকূট ওয়েল, সংকটা মাতা মন্দির, अन्नपूर्णा মন্দির এইগুলো ঘোরার পর অন্তত একবারের জন্য হলেও কিন্তু মণিকর্ণিকা ঘাটে আসবেন। কারণ আমার পেছনে এই যে শবদেহ দাহ করার কাঠ, এই কাঠের পরিমাণ দেখে আপনি বুঝতে পারবেন যে এই শ্মশানে কত পরিমাণে একসাথে শবদেহ দাহ করা হয়। এখানে 5টা, 10টা, 20টা চিতা কিন্তু একসাথে দাহ করা হয়। তো যখনই বেনারস আসবেন সারাদিন সাইট সিন করার পর অন্তত একবার হলেও মণিকর্ণিকা ঘাটে আসবেন এবং আমাদের যে জীবনের শেষ পরিণামটা নিজের চোখে আপনি দেখতে পারবেন। আজকে মতো এই বেনারস এখানে আমি রেস্ট নেব। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সবাইকে টাটা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি বন্ধ করছি। আর আপনাদের সাথে দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।